হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো জানোই কদিন আগে আমি একটু উত্তরবঙ্গে ঘুরতে গেছিলাম। তো অনেক দিন ঘুরে আসলাম, অনেক মজাও করলাম, অনেক জায়গায় ঘুরলাম। তো দেখো, ঘোরার মধ্যে একদিন গেছিলাম হচ্ছে রাম মন্দির, মানে যেখানে বেড়াতে গেছিলাম পাশে রাম মন্দির আছে, ওখানে আমাকে নিয়ে গেছিলো দেওররা। তো দেখো, রাম মন্দিরে এসে তো আমি তো একদম পুরো অবাক। মানে এতটা বড় মন্দির আমাদের এখানে কিন্তু মানে সচরাচর নেই। আমাদের এখানে একদম সে নবদ্বীপ মায়াপুর যেতে হবে এত বড় মন্দির দেখতে। আর এই মন্দিরটা নিজস্ব একজনের, এটা সরকারিও না, আবার মানে বারোয়ারিও না, এটা নিজস্ব একজনের মন্দির। তো মন্দিরটার গেট দেখেই তো আমি পুরো অবাক হয়ে গেছি, ঢুকে মানে যত ঢুকছি তত অবাক হচ্ছি। আর দেখো, সবাই মিলে আমরা এসেছি, দেওর, যা, ভাগ্নি, আরও সবাই অনেকেই আছে। তো সবাইকে নিয়ে ঘুরতে এসেছি। মানে আমি মানে ভাবছিলাম না যে এতটাও দেখতে ভালো কিংবা এতটাও মানে আনন্দ লাগবে। একবার আমি আসতে চাইছিলাম না, তবু দেওর জোর করে নিয়ে আসলো। আর দেখো, ভেতরটা কতটা সুন্দর, মানে কতটা সুন্দর আর কত কারুকার্য করে বানানো হয়েছে। একদম মানে মানে নিজের চোখে না দেখলে একদম বিশ্বাসই করা যাবে না, মানে এতটা সুন্দর। মানে যখন মানে দেখেছি তখন বুঝতে পারলাম যে না, এর মধ্যে অনেক কারুকার্য আছে আর এতটা সুন্দর দেখতে। আর এই দেখো, আমরা কিন্তু ঘোরাঘুরি করতে করতে মন্দিরে ঢুকে পড়েছি। আর ওই যে রাম সীতার বিগ্রহ ওখানে, মানে কাছেতে মানে লোকজন ছিল, দেখা যাচ্ছিল না, তবু আমি একটু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম সবার সঙ্গে। তো দেখো, এই দেখো রাম সীতার মানে মূর্তি কতটা সুন্দর লাগছে। আর এখানে দেখো, তখন সন্ধ্যাবেলা ছিল, এখানে যজ্ঞ চলছে। তো অনেকে এখানে আশীর্বাদ নিচ্ছে, ফুল নিচ্ছে। আমাদের একটু তাড়া ছিল, আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। এখানে কিন্তু ভজন কীর্তনও হচ্ছে। তো এখানটার চারদিকে, মন্দিরের চারদিকে পরিক্রমা করতে হয়। তো আমিও কিন্তু ঢুকে গেছি পরিক্রমা করতে। সবাই মানে চলে গেছে আমাকে রেখে, আমি ভিডিও করতে করতে পেছনে পড়ে গেছি। আর এই দেখো, এখানে একটা কি বলে এটাকে জানি না, ওই যে নিচ দিয়ে ঢুকতে হবে। তো ছেলে ঢুকতে চাইছিল না একবার, তারপরে একবার ঢুকে ও কিন্তু বেশ মজা করছিল, বারবার ঢুকছিল, বারবার ঢুকছিল, মানে বেশ মজা পেয়ে গেছে। ছোট হলে যা হয় আর কি। তো ওকে এখন এখান থেকে নেওয়াই মুশকিল হবে। দেখো কি মজা করছে ভাগ্নি, আর ও কি মজা করছে, এটাই দেখো, মানে এত দুষ্টু। আর এরকম মন্দির থেকে এখন বেরিয়ে এলাম। মানে এরিয়াটা জাস্ট মানে বলার মতো না। এখানে পার্ক আছে, মানে অনেক কিছুই আছে। তারপরে আয়ুর্বেদিক হসপিটাল আছে, মানে অনেক কিছুই, মানে যেটা আমাদের এখানে বলতে গেলে নাই। আরে দেখো ঝর্ণাটার এখানে কি সুন্দর লাগছে, কি সুন্দর ঝর্ণা। মানে সব কিছু মিলে একদম অসাধারণ একটা পরিবেশ। আর যেহেতু এখানে সরস্বতী পুজো ছিল, খুব ভিড়